আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 88 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে 3 নম্বর টপিকটা। দেখো, 3 নম্বর টপিকটা হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা। আজকে আমরা জানবো মাটি কতটুকু পানি ধারণ করতে পারে, আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে লেখা রয়েছে ইতোমধ্যে আমরা বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। তো শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসে মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা আগের ক্লাসটি দেখা নাই দেখে নিও। যেমন রং, গঠন, মাটির কণার আকার এবং এতে থাকা অন্যান্য পদার্থের উপস্থিতি ইত্যাদি। মানে মাটিতে কি কি আছে না নাই এই সম্পর্কে আমরা জেনেছিলাম। এগুলোর মতো মাটির পানির ধারণের ক্ষমতাও একটি বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা মাটির যে পানি ধারণ ক্ষমতা রয়েছে ওইটাও একটি মাটির বৈশিষ্ট্য। তখন দেখো, এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা বেশি বা কম? কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা বেশি বা কম? চলো শিক্ষার্থীরা, প্রশ্নটার উত্তর কি হবে আমরা দেখে আসি। তো শিক্ষার্থীরা, আমাদের 88 পৃষ্ঠায় প্রশ্নটি ছিল কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা বেশি বা কম। তো শিক্ষার্থীরা দেখো, আমরা প্রশ্নটার উত্তর কিভাবে লিখবো। দেখো উত্তর। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে বুঝিয়ে দিব, তোমরা খুব খেয়াল করে কথাগুলো শুনবা, ঠিক আছে? তো দেখো, আমরা উত্তর লিখছে কি, বিভিন্ন ধরনের মাটির পানির ধারণ ক্ষমতা বিভিন্ন। এই যে শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ধরনের মাটি দেখতে পাচ্ছি। এটা এক ধরনের মাটি, তারপর শিক্ষার্থীরা এটা এক ধরনের মাটি, তারপর শিক্ষার্থীরা এটা এক ধরনের মাটি, ঠিক আছে? তো এখানে লেখা রয়েছে, দেখো, বেলে মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম। তো শিক্ষার্থীরা বলতেছে এখানে বেলে মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম। তো এখানে যে 3 ধরনের মাটি রয়েছে, 3 ধরনের মাটির ভিতরে বেলে মাটি হচ্ছে এটা, ঠিক আছে? এই ধরনের মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম, মানে এই ধরনের মাটিগুলো পানিকে খুব বেশি ধরে রাখতে পারে না, ঠিক আছে? এই ধরনের মাটির ভিতর দিয়ে পানি খুব তাড়াতাড়ি চলে যায়। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে কি লেখা রয়েছে, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তো শিক্ষার্থীরা দেখো, এঁটেল মাটি কোনটা? এই যে এটা হচ্ছে এঁটেল মাটি। এই ধরনের মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, মানে এই ধরনের মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করে রাখতে পারে, ঠিক আছে? তারপর দেখো শিক্ষার্থীরা, দোআঁশ মাটির পানির ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম। মানে এই যে দোআঁশ মাটি কোনটা? এই যে দোআঁশ মাটি হচ্ছে এটা। দোআঁশ মাটির পানির ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম, মানে এই মাটির পানির ধারণ ক্ষমতা কম। তারপর দেখো, কিন্তু বেলে মাটির চেয়ে বেশি। তো শিক্ষার্থীরা, বেলে মাটির চেয়ে কি বেশি, মানে শিক্ষার্থীরা বেলে মাটির থেকে এই মাটির পানির ধারণ ক্ষমতা বেশি, ঠিক আছে? আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কি হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে একটা কাজ দিছে, মাটির পানি ধারণ ক্ষমতা পর্যবেক্ষণ, মানে একটা প্র্যাকটিক্যাল কাজ দিছে, মানে এটা আমাদেরকে স্বচক্ষে করে দেখতে হবে। তো আমাদেরকে একটা কাজ দিছে। দেখো শিক্ষার্থীরা, আমাদের যা দরকার, এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি লাগবে। আমাদের পানি লাগবে, প্লাস্টিকের বোতল লাগবে, কাপড়ের টুকরো, কাচের গ্লাস, রাবার ব্যান্ড ইত্যাদি লাগবে। তো শিক্ষার্থীরা, তোমরা এই উপকরণগুলো সংগ্রহ করে নিবা, ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী পৃষ্ঠা কি লেখা রয়েছে, যা করতে হবে নিচের মতো করে একটি ছক তৈরি করি। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় এভাবে একটা ছক রেডি করবা, ঠিক আছে? তোমরা এভাবে খাতায় একটা ছক রেডি করবা। ছকে লিখবে কি, মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে যায়, পাত্রে জমা পানির পরিমাণ, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি কিরকম ব্যবহার করতে হবে তোমরা এখানে লিখবা। 2 নাম্বার, শিক্ষকের সাহায্য নিয়ে প্লাস্টিকের 3টি পানির বোতলের উপর অংশটি কেটে ফেলে এবং রাবার ব্যান্ড এবং কাপড়ের টুকরো দিয়ে চিত্রের মতো করে 3টি ফানেল তৈরি করি। তো শিক্ষার্থীরা, তোমরা যে বোতল নিয়েছো, বোতলটা এভাবে কাটতে হবে, ঠিক আছে? বোতলটা এভাবে কেটে এরকম ফানেল তৈরি করতে হবে। এবার তৈরি করা ফানেলের সম পরিমাণ বিভিন্ন ধরনের মাটি নেই। তো দেখেন শিক্ষার্থীরা, এই যে একটা ফানেল, এখানে একটা ফানেল, এখানে একটা ফানেল দেখা যাচ্ছে। তো এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মাটি নিতে হবে। ধরেন বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি নেওয়া হয়েছে। নিচের ছবির মতো প্লাস্টিকের বোতলগুলিতে নিচের অংশে ফানেলগুলো রাখি। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, তারপরে 5 নাম্বার, কোন মাটির মধ্য দিয়ে পানি তাড়াতাড়ি পড়বে তা অনুমান করে। তো শিক্ষার্থীরা দেখো, মাটিগুলো রাখার পরে তোমরা গ্লাসের পানিগুলা মাটির উপরে ঢালবা, ঠিক আছে? গ্লাসের পানিগুলা মাটির উপর ঢালবা। গ্লাসের ঢালার পরে দেখবে যে শিক্ষার্থীরা কোনটার ক্ষেত্রে পানি তাড়াতাড়ি এখানে চলে আসতেছে। যেটার ক্ষেত্রে পানি তাড়াতাড়ি চলে আসবে ওই মাটিটা কম পানি ধারণ ক্ষমতা রাখে, আর যে মাটির মধ্য দিয়ে দেখবে যে শিক্ষার্থীরা পানি কম আসতেছে, তার মানে ওই মাটিটা বেশি পানির ধারণ ক্ষমতা বেশি। যেমন এঁটেল মাটি হচ্ছে কি পানির ধারণ ক্ষমতা বেশি, আমরা একটু আগে পড়ছিলাম। তারপর শিক্ষার্থীরা, বেলে মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম। এখান থেকে দেখবো যে আমরা পরীক্ষণে পানি তাড়াতাড়ি চলে আসবে। আর শিক্ষার্থীরা, দোআঁশ মাটির পানির ধারণ ক্ষমতা এঁটেল মাটির থেকে কম, কিন্তু বেলে মাটির থেকে বেশি, ঠিক আছে? 6 নম্বর, এবার একই পরিমাণ পানি 3টি ফানেলে ধীরে ধীরে ঢালে। 7 নম্বর, কোন মাটির মধ্য দিয়ে কত দ্রুত পানি চুয়ে যায় এবং জমা হওয়া পানির পরিমাণ পর্যবেক্ষণ করে তা ছকে নাকি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা। মাটির বৈশিষ্ট্যগুলো কি কি। তো শিক্ষার্থীরা, মাটির বৈশিষ্ট্যগুলো কি কি তার কিন্তু আমরা
গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা যারা ক্লাসটি দেখো না অবশ্যই দেখে নিবা। পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিম্নলিখিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থীরা তোমরা এই কাজটা করে পর্যবেক্ষণ করে বলবা যে কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি তাড়াতাড়ি যেতে পারে, কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি সবচেয়ে ধীর গতিতে যায়, কোন ধরনের মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করতে পারে। তো ফলাফল দেখো শিক্ষার্থীরা, পরীক্ষণের মাধ্যমে জানলাম যে বিভিন্ন মাটির পানি ধারণ ক্ষমতা বিভিন্ন রকমের, যেমন বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম, তাই বেলে মাটির মধ্য দিয়ে পানি খুব দ্রুত চলে যেতে পারে। দোআঁশ মাটির মধ্য দিয়েও পানি ভালোভাবে যেতে পারে, তবে বেলে মাটির চেয়ে অপেক্ষাকৃত ধীরে ধীরে যায়। দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম, কিন্তু বেলে মাটির চেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু আগেই বুঝিয়ে দিয়েছি। এঁটেল মাটির মধ্য দিয়ে খুবই কম পানি যেতে পারে, এঁটেল মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা যে ছকটা রেডি করছি না, এই ছকটা এভাবে পূরণ করবে। দেখো কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি দ্রুত যায়, বেলে মাটির মধ্যে দিয়ে তাড়াতাড়ি যায়, দোআঁশ মাটির মধ্যে দিয়ে ধীরে ধীরে যায়, এঁটেল মাটির মধ্যে দিয়ে খুব ধীরে যায়। তো মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আরো কিছু জানি, চলো আরো কিছু জানি নেই। মাটির কণা আকারের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ধরনের মাটির মধ্যে দিয়ে পানি চলাচলের গতি ভিন্ন হতে পারে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম টপিকটা আলোচনা হচ্ছে এঁটেল মাটি নিয়ে। এঁটেল মাটি কণা সবচেয়ে ছোট এবং ঘন, তাই এই মাটি দিয়ে সহজে পানি যেতে পারে না। তো শিক্ষার্থীরা এই মাটির মধ্যে দিয়ে পানি সহজে যেতে পারে না, এই মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তো শিক্ষার্থীরা যদি প্রশ্ন আসে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তো প্রশ্নটার উত্তর কি হবে স্যার? এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এখন দেখো শিক্ষার্থীরা, বেলে মাটি, এই মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে এবং তাই পানি খুব দ্রুত চলে যেতে পারে। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড় হয়। তো শিক্ষার্থীরা কোন মাটির মধ্যে দিয়ে পানি দ্রুত চলে যায়? বেলে মাটির মধ্যে দিয়ে পানি খুব দ্রুত চলে যায়। তো শিক্ষার্থীরা দেখো, দোআঁশ মাটি, দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। দোআঁশ মাটি ছোট এবং বড় উভয় আকারের কণার মিশ্রণ। এই মাটির পানি ধারণ ক্ষমতা আছে, কিন্তু পানি জমে থাকে না এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে। তো শিক্ষার্থীরা এখানে ছবিতে দেখো, এখানে মাটির যে কণাগুলো রয়েছে বিভিন্ন ধরনের মাটির, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, ওগুলোর একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা 4 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা পেতে পারো। তোমরা এরকম ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে বিজ্ঞান ক্লাসটা শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।